নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাকে দেখাবো ভোলা মাছের রসা। চলেন মাছটার মধ্যে এবার নুন আর হলুদ মাখায় নিই। অল্প পরিমাণে নুন দিব, কেননা ভোলা মাছে একটু নুনের পরিমাণ বেশি থাকে। এই রেসিপিটা করতে আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর রসুন বাটা আর সর্ষার পোস্ত ভুলে গেছিলাম, ওই জন্য বাটতে পারি নাই। আদা আর রসুনটা আমি বাইটটা রাখছি, তা সর্ষার পোস্তটা আপনাকে বাটা দেখাবো। আসেন, এর মধ্যে 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুনটা আমি আগের দিয়ে বাইটটা রাখছিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটা কাটতে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার টমেটোটারে কাটতে নিন। গ্যাসটারে ধরাই নিন। মাছ ভাজার জন্যে কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিব, যাতে মাছটা ধইরা লাইগা না যায়। অনেক সময় কড়াইতে লাইগা যায় না, মাছ উল্টানো যায় না। ওই মাছ ভাজার তেলের মধ্যেই এবার ফোড়ন দিয়ে দিব কালো জিরা। এইবার পেঁয়াজ কুচিটারে দিয়ে দিব। পেঁয়াজটা আমাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার টমেটোটারে দিয়ে দিব। এর মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দিব, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। টমেটোটা আমাকে কি সুন্দর গইল গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দিন। আর দিব সর্ষা, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আমি যেহেতু কাঁচা লঙ্কা বাইটটা দিছি, ওর জন্য আর গুঁড়া লঙ্কা দিব না, আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিই। বন্ধুরা, মশলা দিয়ে যতক্ষণ না তেল ছাড়তে আছে ততক্ষণ আমাকে কষাই ফেলবে। দেখেন কি সুন্দর মশলা দিয়ে তেল ছাইড়া গেছে, এইবার আমি জল দিয়ে দিই। মশলায় আমরা জল দিয়ে দিছি, জলটা ফুটলে এর মধ্যে মাছটা দিয়ে দিই। ঝোলটা আমাকে ফুটতে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিছি, এবার মিডিয়াম আছে 5 মিনিট রাখলেই আমাকে রেসিপি কমপ্লিট। বন্ধুরা, রেসিপি আমার কমপ্লিট। গরম ভাত দিয়া দারুণ লাগবে খাইতে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাকে ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার এই আজকের ভিডিওটা যদি আপনাকে ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ফেরতে আসি আবার আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে।